নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমার বাপজি হাবল চাচা ছোট সন্তান, আমার ভাইজান ভোটার ভাই 555 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল করো আর দানের আশা মনের আশা বাসনাকে পূরণ করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভোটার ভাইয়ের মতন অনেক ভাই আছে এখানে, আমি নাম ধরবো না কাউকে, কারণ সবাই দিয়েছে। শুধু আমি দোয়াটা করব, তাই তো দোয়া করব, বাস ছেড়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। তো দোয়ার আগে হাতে কিছু একটু যদি আসে আমার মনোজ ভাই, সুবহানাল্লাহ। এই বছর যত খরা তত বর্ষা, চারের বিক্রি খুব কত দিচ্ছেন দেখি, সুবহানাল্লাহ। আমার ভাই সুবহানাল্লাহ, মনোজ ভাই বলছে মৌলভী সাহেব বহনুর 500 আমার 500, চারে একটু ঢিলঢালি চলছে। সুবহানাল্লাহ, 500 দিয়ে ছেড়ে দিলে আল্লাহ পাক দানকে কবুল করুক আমার মনোজ ভাইয়ের। 1000 টাকা মনোজ ভাই সারা বহনু মিলে 1000। হ্যাঁ ঢুকেছে জি জি 3 তারিখে যে নিয়তে দান করেছে, দানকে পূরণ করুক। আমার সেলিম সাহেবকে আল্লাহ পাক জান্নাতে 8 খান মালা আকা মাকাম আল্লাহ পাক আতা করুন। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম, ভালো আছো গো? সুবহানাল্লাহ, দেখেন কালাদর থেকে আসছে গো এই মুরাদের ব্যাগ, এইদিকে আমি গেছিলাম না একবার আপনাদের না। সুবহানাল্লাহ, ইনি বলেছিলেন যে হুজুর আপনাকে ওয়াজ করতে নিয়ে যাব না, আপনাকে ওয়াশ করতে নিয়ে যাব। আমি বলি ওয়াশ কি রে বাবা? তো বলছে আমাদের ওইদিকে, বুঝতে পারলেন, বিভিন্ন রকমের আটে না। সুবহানাল্লাহ, ধান বিচি দিবে 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 1000 টাকা আল্লাহ দানকে বলবো। আমার ইসরাইল দাদার স্ত্রী 1000 ওয়াদা করলেন, 100 নগদ দিলেন। ওটা প্যাকেটে করে সুবহানাল্লাহ। চট 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 করে এই দেখো 10 মিনিটের মধ্যে কই গো? হ্যাঁ বাবুজি দেখেন, চট চট করে দেখেন তো যা হয়। খোদার ঘরে দিতে হবে বাবা, আমার পকেটেও যাবে না, যারা পয়সা নিয়ে বেড়াইছে ওদেরও পকেটে যাবে না, সব খোদার ঘরে লাগাবো ইনশাআল্লাহ, সব লাগাবো। হ্যাঁ, আমার 8 বছরে বোধহয় কইলাম নাই গো বেশকার চাচা, তাতে 10 লক্ষ টাকার কাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 26 রহমত ঝরে সুবহ শাদিকের ভোরে, আর বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর আজ মা আমিনার ঘরে, আজ মা আমিনার ঘরে। আমার দয়াল নবী মুস্তাফা যেদিন মা আমিনার ঘরে এসেছিলেন, কাবা শরীফের ভিতরে ইহুদি নাসারা নাস্তিরা, আপনার যেন বন্ধুগণ মুসলমান, তারা যেন এবার ঠাকুর গিলাকে নিয়ে ওই কাবার ছাদের যেন মেড়ে মেড়ে আপনার লাগিয়ে দিয়েছিল। জননী আমার নবী মুস্তাফা যেদিন মক্কাতুল মুকাররমাতে এলো, আল্লাহ আল্লাহ নবীর আসার কারণে ওই কাবা শরীফ খানা একবার নয়, দুইবার নয়, হযরতে আমিনার বাড়ির দিকে 3 বার যেন দোলন মেরেছিল বাবা, 3 বার যেন চক্কর মেরেছিল। আর ওই কাবার কান্নিসের বেড়ে বেড়ে যত মূর্তি ঠাকুর যা ছিল, আপনার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার মহব্বতে, নবী মুস্তাফার প্রেমে যেন মাথা ঠুকে সব জমিনে পড়ে গিয়েছিল। জননী মুসলমান, আপনাদের মাঝে শেষটা শুধু দিতে চাই, আল্লাহ আল্লাহ এমন একটা ফরমান নবী মুস্তাফা আগমন, একবার নজর করে দেখুন, সমস্ত ঠাকুর গুলো যখন জমিনে পড়ে গেল, আপনার আমার দরদি নবী, আপনার আমার মায়ার নবী মুস্তাফা, এবার দেখেন সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা পয়গম্বরে আযম জননী, এবার যখন নবী আমার মক্কাতুল মুকাররমাতে বড় হতে লাগলেন, আমার নবী পাকের আপন চাচাতো ভাই, নাম তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলীকে সঙ্গে করে নিয়ে আপনার আমার নবী আবার কাবার দিকে গেলেন। কাবা শরীফের ভিতরে নবী আমার প্রবেশ করলেন হযরতে আলীকে সঙ্গে করে নিয়ে, আর নবী তাকিয়ে দেখছেন কাবার যেন কান্নিসের বেড়ে বেড়ে বড় বড় ঠাকুর গুলো লাগানো রয়েছে। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম রহমতের ভান্ডার ও নবী ফদু জাহানের নেতা আব্দুল্লাহ লাল আমিনার দলাল নবী জননী নবী মুস্তাফা আপনার কিনা হযরতে আলীকে বলতে লাগলেন, আলী গো এক খতম বকশিস
আল্লাহ পাক নবীর নামে এক খতম পড়েছে, আমার এক বোন গুটি গুটি পায়ে এসেছে আর নবীর নামে বকশিশ দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করো, দানের আশে মানুষের মনের বাসনাকে পূরণ করো। বলতে চাচ্ছিলাম সোনামুখী বন্ধুগণ, আপনাদের মাঝে হযরতে আলীকে সঙ্গে করে নিয়ে আপনার আমার জননী নবী মুস্তাফা কাবা শরীফের ভিতরে ঢুকলেন। কাবা শরীফের ভিতরে ঢোকার পরে আমার নবী বলছেন, আলী গো, তোমাকে একটা কথা বলতে চাই। আলী, তুমি আমার ঘাড়ের উপরে চাপো আর কাবার ওই কান্নিস থেকে ঠাকুরগুলোকে নেচে ফেলো। হযরতে আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সম্মান কত বড়, আপনার মর্তবা কত বড়, আপনার বুলন্দবালা কত বড়, আপনাকে আল্লাহ কতই না বড় করেছে। নবী গো, আপনি এমন একজন নবী, আপনার ঘাড়ে আমি কেমনে পা চাপাই? বরঞ্চ আপনি আপনার পা দুখানা আমার ঘাড়ের উপরে চাপিয়ে আপনি ঠাকুরগুলোকে নামিয়ে নেন। আল্লাহর নবী বললেন, আলী, সুবহানাল্লাহ। আমার বাবাজি তপন সাহেবের কন্যা হাসনারা খাতুন 1000 টাকা দেবে, এটাই আপনার কিনা লিখিয়ে গিয়েছে। আল্লাহ পাক তাকে কবুল করে নেন, মনের বাসনাকে পূরণ করে দেখ। জননী মুসলমান, এদিকে আমার সাবু সাহেবের মেয়ে নাম তার প্রিয়া 500 টাকা এই জায়গাতে জমা করে গিয়েছে। আর আপনার এখান সেখান থেকে অনেকেই দিয়েছে। নামটা সবারই করা হয়তো আমার দ্বারাই সম্ভব নয়, কারণ একদম সময় অল্প। আপনাদের যে টাইমে ছুটি দেওয়া বলেছে। আচ্ছা বন্ধুগণ মুসলমান, এই সময় আপনার কিনা দান খায়রাতের বড্ড আপনার ফজিলত। এদিকে দেখেন হায়াতুল ইসলাম উর্ফে খুদু ভাই 1500 দিলেন নগদ, 500 করলেন বাকি। এই কোন জায়গায় যায় না ফাঁকি, যখন ডাকি তখন হাজরে দিয়ে দেয়। নাম তার ডাক নাম খুদু, ভালো নাম হায়াতুল ইসলাম। বাবুর্চিতে যেমন পাকা, কাঠমিস্ত্রিতে তেমন পাকা, চতুর্দিকে পাকা। আল্লাহ পাক হায়াত তার লম্বা করুক, বাড়িতে বরকত ভরে দেখ। ছেলেরা বিদেশে আছে, হায়াত লম্বা হয়ে যাক। জননী মুসলমান বন্ধুগণ, আপনাদের মাঝে আর বিরক্ত করব না। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বরঞ্চ আপনি আমার ঘাড়ের উপরে চাপেন, আপনি আমার ঘাড়ের উপরে যাবেন। আল্লাহর নবী বললেন, আলী, আমি যদি তোমার ঘাড়ের উপরে চেপে যাই তাহলে তুমি মাটিতে বসে যাবা আর উঠতে পারবা না। আকা মুস্তাফা এই কথা যখন বলেছেন, আলী বললেন, হুজুর, আপনার চাইতে বড় বড় ছেলেকে আমি ঘাড়ে তুলে নিয়েছি, কোলে তুলে নিয়েছি, আপনাকে কেন পারবো না? আমার নবী বললেন, আলী রে, এই বলতে আমাকে পারবা না, কারণ আল্লাহ পাক আমাকে মোহরে নবুয়ত দান করেছে, আমাকে নবী বানিয়েছে। আর মোহরে নবুয়তটার ভারী হচ্ছে 7 আসমানের সমান। জোরে বলো সুবহানাল্লাহ। 7 আসমানের সমান। মোহরে নবুয়তের ভারী 7 আসমানের সমান। বলেন, ওই 7 আসমান যদি কাউরের ঘাড়ে চাপে, ওর ঘাট ঠিক থাকবে না, বসে যাবে। তাই ঘাট যখন বসে যাবে, হযরতে আলী বললেন, হুজুর, তবে আপনার সাথে বেশি তর্ক করব না, আপনার ঘাড়ের উপরে চেপে গেলাম। হযরতে আলী আমার নবীর ঘাড়ের উপরে চাপলেন। চাপার পরে কাবার ভিতর থেকে ঠাকুরগুলো নামাতে লাগলেন। নামাতে নামাতে ঘাড়ের উপরে চেপে থেকেই গেলেন। নবী আমার বলছেন, আলী নামো, আলী নামো। সুবহানাল্লাহ। জমা দিয়েছে ওদিকে 10,000 ফুল বকশিশ করার জন্য ফরিয়াদ করেছে, মাওলা 3 ফুল করলে 1 খতমের নেকি পাওয়া যায়। 10,000 পড়েছে মানে এখন আর যোগ বিয়োগ গুণ করব না, তুমি জানো সব, তুমি আমার রব। 10,000 ফুলের নেকি তাড়াতাড়ি পাঠিয়ে দাও কবরে। আল্লাহ পাক তাকে যেন কবুল করে নাই। হে জননী মুসলমান, আপনাদের মাঝে আর সময় নয়, শুধু কেবল মাত্র ওই আমার ভাই বন্ধুরা যারা গিয়েছে ওইদিকে আমার দেলু ভাইয়ের দোকানের দিকে, ওরা সামনে চলে এলে দাঁড়িয়ে যাব, ইয়া নবী সালাম আলাইকা করতে লাগবো, কারণ একদম সময় নেব না। আপনাদের মাঝে শুধু শেষ কথাটা বলবো, হযরতে আলী জানোয়ার ঘাট থেকে নামছে না। সুবহানাল্লাহ। মেমো দিয়েছে 100, মেমোর মা দিয়েছে 100। আল্লাহ দানকে কবুল করো, দান করে গেল 200। যে সাথে জানিয়তে করে দিয়েছে দান, দানকে কবুল করে নিও গো রহমান।
হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাড়ের উপরে চেপে আছি তো মনে হচ্ছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হযরতে আলীকে নবী বললেন, আলী হাতটা নামাও। বলে, হুজুর না, হাত এখন নামাবো না। বলে, কেন বলো? বলে, হুজুর গো, আপনার ঘাড়ে চাপার পরে আমি প্রথম আসমানে চলে গেলাম, দ্বিতীয় আসমানে চলে গেলাম, তৃতীয় আসমানে চলে গেলাম, চতুর্থ আসমানে চলে গেলাম, পঞ্চম আসমানে চলে গেলাম, 6 আসমান পার করলাম, 7 আসমান পার করলাম। নবী গো, আপনার ঘাড়ে চেপে থাকতে থাকতে আমি আরশে ইলাহির পায়াকে ধরে নিয়েছি। আপনি যদি বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী বলেন, হুজুর গো, আপনি যদি বলেন আরশে ইলাহির পায়াটা আমি টেনে দেখাবো। নবী বললেন, আলী না না, আরশে ইলাহির পায়া টানিও না, আরশে ইলাহির পায়া টানতে হবে না, নিচে নেমে এসো গো আলী। হযরতে আলী নিচের মধ্যে নামলেন আর নবী আমার বললেন, আলী, আল্লাহ পাক তোমার মর্তবা এত করবে, সারা পৃথিবীতে যত হবে ওলি সবাই নাম জপে আলী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যদি হায়াত বাকি তো মুলাকাত বাকি, যতদিন আছি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক যতটুকু পারবে ততটুকু খিদমত করার চেষ্টা করব, যতদিন রুজি আছে ততদিন বুঝতে পেরেছেন। একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন হায়াতটাকে আর সুস্থ রাখেন, দ্বীন ইসলামের যেন খিদমত করতে পারি। কারণ খিদমত সবারই দ্বারাই হয় না, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার দ্বারাই করিয়ে নেই। এই অধম গুনাহগারটার দ্বারাই যদি কেউ একটা হেদায়েতে চলে আসে, এটাই শুধু আপনারা দোয়া করবেন। এই বলে বক্তব্য করলাম সমাপ্ত। পলাও ভাষার মধ্যে ত্রুটি নিজ ছেলে নিজ ভাই হিসেবে ক্ষমা প্রার্থী। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মসজিদে যিনি এখন বর্তমান রানিং সর্দার, তিনি আপনাদের সম্মুখে মাত্র 10 মিনিট তিনি কিছু বলবেন এবং আপনাদেরকে কিছু তিনি শোনাবেন। ইনশাআল্লাহ শোনার পরে সালাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম।